এবারে আমাদের অঙ্কে বলা হয়েছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে কার কম? প্রথম ব্যক্তির কম, তাহলে তৃতীয় ব্যক্তির বেশি। এখানে আমরা লিখতে পারি শর্তানুযায়ী তৃতীয় ব্যক্তির লাভ 5x বাই 16 টাকা মাইনাস প্রথম ব্যক্তির লাভ 3x বাই 16 টাকা। এই টাকাটা সমান 60 টাকা। বা গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 14 অংশীদারি কারবারের 17 দাগে 4 অঙ্ক। অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 14 অংশীদারি কারবারের 17 দাগে 4 অঙ্ক আছে। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল হিসাব করে লিখি। ক্লাস 10-এর কোষে দেখি 14 আজকের ক্লাসে 17 দাগে 4 অঙ্ক। আমাদের অঙ্কে বলা হয়েছে তিন ব্যক্তির মূলধনের অনুপাত কত না 3:8:5। আমরা লিখব, মনে করি মোট লাভ x টাকা। এইটা ব্যবসায় লাভ হয়েছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 অনুপাতটা প্রথম ব্যক্তির, 8 অনুপাতটা দ্বিতীয় ব্যক্তির এবং 5 অনুপাতটা হচ্ছে তৃতীয় ব্যক্তির। তাহলে আমরা লিখব যে প্রথম ব্যক্তির লাভ হবে মোট x টাকা লাভ। তাহলে x এর প্রথম ব্যক্তির আনুপাতিক ভাগ হার 3-এর, যেহেতু 3 অনুপাতটা প্রথম ব্যক্তির, এবারে 3টে যোগ করে আমরা নিচে বসাবো। 3 আর 8-এ 11, 11 আর 5-এ 16। তাহলে এখানে আমরা গুণ করলে পাবো x এর সঙ্গে 3x বাই 16 টাকা। এইটা প্রথম ব্যক্তির লাভ। আর আমাদের দ্বিতীয় ব্যক্তির দরকার নেই, সেই জন্য বের করব না। এখানে তৃতীয় ব্যক্তির দরকার। তাহলে তৃতীয় ব্যক্তির লাভ কত টাকা? মোট লাভ হয়েছে x টাকা। তাহলে x এর তৃতীয় ব্যক্তির অনুপাত 5/16, এই 3টে যোগ করে নিচে হলো। এবারে এটা গুণ করলে এখানে আমরা পাবো 5x বাই 16 টাকা। 5x বাই 16 টাকা, এটা তৃতীয় ব্যক্তির লাভ। এবারে আমাদের অঙ্কে বলা হয়েছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে কার কম? প্রথম ব্যক্তির কম, তাহলে তৃতীয় ব্যক্তির বেশি। এখানে আমরা লিখতে পারি শর্তানুযায়ী তৃতীয় ব্যক্তির লাভ 5x বাই 16 টাকা মাইনাস প্রথম ব্যক্তির লাভ 3x বাই 16 টাকা। এই টাকাটা সমান 60 টাকা। বা দেখো, দুটো ভগ্নাংশের নিচেই 16 আছে, তাহলে লসাগু যদি 16 হয়, এখানে 5x মাইনাস 3x সমান 60 টাকা। বা বিয়োগ করলে এখানে পাবো 2x বাই 16 সমান 60 টাকা। বা x সমান তাহলে কত? 60-এর সঙ্গে 16 গুণ হবে, কারণ এখানে বজ্র গুণন হচ্ছে। আর এই যে 2টা x এর সঙ্গে ছিল সেটা নিচে আসবে। 2 16-র সঙ্গে কাটলে এখানে হবে 8, আর 8-এর সঙ্গে 60 গুণ করলে 6×8 48, 480 টাকা। x বলতে কি ধরেছিলাম আমরা? না, ব্যবসায় লাভ হয়েছে x টাকা। আমাদের প্রশ্ন ছিল যে ব্যবসায় কত টাকা লাভ হয়েছে। তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি যে ব্যবসায় লাভ হয়েছিল 480 টাকা। আশা করি আজকের ক্লাস থেকে অংশীদারি কারবারের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।